জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মোটামুটি আমরা একটা নতুন ক্লাসে আসতে পেরেছি। আজকে ক্লাসের শুরুতে একটা বিষয় একটু বলতে চাই যে আমরা মহান রবের কাছে একটু শুকরিয়া আদায় করছি যে আমরা কিছুক্ষণ পূর্বে একটা দীর্ঘ একটা ক্লাসের মধ্যে ফখরুল ইসলাম ভাইয়ের ফটো ভেরিফাই কমপ্লিট করতে পেরেছি। আমরা ফখরুল ভাইয়ের অ্যাকাউন্টের ফটো ভেরিফাই কমপ্লিট করতে পেরেছি। যেটাতে শুধু ফটো ভেরিফাই না, ফটো ভেরিফাইয়ের পরে আমরা তার এটাও দিয়ে দিয়েছি, গিকটাকেও দিয়ে দিয়েছি। অর্থাৎ ফটো ভেরিফাই আমার কাছে মনে হচ্ছে যে এখন অধিকাংশ ফাইবার অ্যাকাউন্ট শুরুতেই ফটো ভেরিফাইটা চাচ্ছে। আজকে অফলাইন বেসে একজনের ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেছি, সেটাও ফটো ভেরিফাই চেয়েছে। তারপরে অনলাইনে আমি ফখরুল ইসলাম ভাইয়ের কাজটা করতে গিয়ে সেখানেও ভেরিফাই চেয়েছে। সুতরাং এটা অনেক ক্ষেত্রে নিশ্চিত যে ফটো ভেরিফাই এখন থেকে চাইবে। যাই হোক, এখন আমরা যে ক্লাসটা করেছি, আমি গত দুই দুই দিনের মধ্যে একটা বিষয়ে অনেকবার একটু পেয়েছি, মানে রিকোয়েস্ট পেয়েছি যে আমরা যেন হচ্ছে একটু যে কোনো একটা ক্লাসকে, ইউটিউব এসইওর ক্লাসকে, যেহেতু ইউটিউব এসইওর ক্লাস অল্প দিনে শেষ হয়ে যাবে, তো ক্লাসকে যেন একটা কমপ্লিট এসইও আমরা একটু করে একটু আরেকবার একটু আপনাদেরকে দেখাই। তো কিছু কিছু পদ্ধতি যেগুলো এর আগের ক্লাসে দেখেছেন কিন্তু এই ক্লাসে একটু ব্যতিক্রম থাকবে, সেগুলো নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। আর তার আগে, আচ্ছা, আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। তারপর আজকে ক্লাস মেবি একটা পার্টি হবে, কারণ আমি দীর্ঘ সময় ধরে একটু কথা বলার জন্য একটু সমস্যা। আমি একটু একটা পার্টি ক্লাস হবে, আশা করছি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি ক্লাসটা একটু স্ক্রিন শেয়ার করে দিলাম। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দেওয়ার পরে আমি একটু আমার ডকুমেন্টসে যে গিয়ে আমি জুমের আজকের যে ক্লাসটা হলো, আমরা যে ক্লাসটা করেছি, সেই ক্লাসটাকে একটু আমরা এটা নিয়ে আজকে একটু এসইও কিভাবে করা যায়, কিভাবে কমপ্লিট এসইওটা করতে পারি, সেটা নিয়ে আমরা একটু দেখব। ভেরিফাই প্রক্রিয়াটা আমরা এই যে ওভার ফোনের মাধ্যমে করেছি। আচ্ছা, ওকে, আমরা এই ভিডিওটাকে আজকে দেব। এই ভিডিওটাকে দেব একদম খুব শর্টে। আমরা এই ভিডিওটা কিভাবে সম্পূর্ণ এসইও কমপ্লিট করব সেটা একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, জি, এটা হচ্ছে সেই ভিডিও। এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে, যদি আমরা এই ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করতে চাই তাহলে আগে একটু খুব শর্টে একটা থাম্বনেল তৈরি করে নিয়ে আসি। সেই থাম্বনেলটা আমরা কয়েকভাবে তৈরি করতে পারি। আমরা সরাসরি চ্যাট জিপিটির কাছ থেকে গিয়ে একটা থাম্বনেল তৈরি করে নেব। হ্যাঁ, এই জন্য দেখেন, একটু কাইন্ডলি একটু খেয়াল করবেন। আমরা চ্যাট জিপিটিতে চলে গেলাম। চ্যাট জিপিটিতে গিয়ে লিখবো এখানে মেক এ 16:9 থাম্বনেল। সুন্দর হবে রেডিমেড ইমেল। এইগুলো অলরেডি কিন্তু মোটামুটি সাইজ করা আছে। এখান আচ্ছা, থেকে আপনি আপনার এখানে লোগো দিবেন। বুঝতে পারছেন? মনে এখানে করেন এটা মোহাম্মদ সোহাগ ভাই, এটা আপনার আপনার একটা ভিডিওর কথা চলে আসতেছে, আপনি একটু মিউট করেন না হলে তো। হ্যাঁ, আচ্ছা, রাইটিং উইথ আমরা কি লিখা দিতে চাই? আমরা লিখা দিতে চাই ওই যে আমরা ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটা কি রিলেটেড ছিল? ভিডিওটা ছিল হচ্ছে অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট, ফটো ভেরিফাই। এনআইডি ভেরিফাই, হ্যাঁ। ওকে,
এইটা দিয়ে আমি একটা তার কাছ থেকে একটা ছবি দেখি তৈরি করে দেয় কিনা, সে আমাকে একটা থাম্বনেল একটা মেক করে দেয় কিনা। আশা করছি দিবে, আমরা যেরকমটা হবে সেটা দিয়ে আমরা দিয়ে দেব। ফাইবার অ্যাকাউন্ট এনআইডি ভেরিফাই, আচ্ছা ঠিক আছে। এই যে এই এনআইডি ভেরিফাই, ওকে। ধরে নিলাম যে এটাই হলো, এটা দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি চাইলে। এটাকে ডাউনলোড করে দেখেন, এটাকে যখন আমরা ডাউনলোড দিচ্ছি তখন এইটা সেভ ইমেজ দিলাম, সেভ ইমেজ অ্যাজ দেওয়ার পরে আমরা যদি ডেস্কটপ করা আছে, হ্যাঁ ডেস্কটপে দিলাম। এটা হচ্ছে আপনার ওয়েব একটা ফরম্যাটে এই ছবিটা আমাদের ডাউনলোড হয়েছে। তো যেহেতু ওয়েব থাকলে তো আমাদের সমস্যা, ওয়েব থাকলে আমরা এটা ব্যবহার করতে পারবো না। আমরা ওয়েব টু পিএনজি করে নিই তাহলে। ওয়েব টু পিএনজি, ওয়েব টু পিএনজি তে দিলাম, ওয়েব টু পিএনজি তে কনভার্ট ফাইল, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে ওপেন দিয়ে দিলাম, কনভার্ট। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম দেখা দিচ্ছে কিনা বুঝতেছি না। আচ্ছা যাই হোক, দেখি এটা ডাউনলোড করে দেখি কি আসে এটা। স্যার আমি একটা কথা বলি স্যার। জি জি। স্যার স্যার আপনি নতুন করে ওই লেখাটা কপি করে নিচে শুধু লিখে দেন যে হচ্ছে জেপিজি ফরম্যাটে দিতে হবে, তাহলে দিয়ে দেয় ওরা জেপিজি আচ্ছা আচ্ছা, ফরম্যাটে সেটা তো আমার কোনো পেজ। ইয়ে নাই, দরকার নাই। আমি যে এখানে এই যে এটা ওই যে বুঝতে পেরেছি, আপনার কথাও ঠিক আছে। আমি এখান থেকে কনভার্ট করে নিলাম আর কি, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি যে চ্যাট জিপিটিতে যে এখানে গিয়ে যদি শুধু খালি যদি লিখি যে হচ্ছে ওয়েব টু, অথবা যদি লিখি যে পিএনজি দিস ইমেজ, এটা লিখে যদি ক্লিক করি তাই পিএনজি করে দেবে, হ্যাঁ। আপনার কথাও ঠিক আছে, আপনার বুদ্ধিটা ঠিক আছে। এখন দেখেন আমরা এটা যে নিলাম, আবার আমরা চাইলে লিওনার্ডো থেকেও করতে পারি এটা। এই ছবিটা আমাদের লাগবে, এই ছবিটাকে নিয়ে আসলাম, এই ছবিটাকে নিয়ে এসে এখানে জাস্ট রেখে দিলাম, ওকে। এখন আমাদের এই ছবি, এই যে ভিডিও, এই ভিডিওর জন্য একটা এসইও ফ্রেন্ডলি একটা ইয়ে লাগবে, টাইটেল লাগবে। তো আমরা যদি টাইটেলটাকে যদি একটু নিতে চাই, তাহলে আমরা যে জায়গা থেকে নিয়মিত টাইটেল তৈরি করি সেখানে যাচ্ছি, সেখানে যাব। সেখানে যাওয়ার জন্য আমি এখানে এসে নতুন একটা ট্যাব নিয়ে আমি বুকমার্কে চলে যাব। অল বুকমার্ক থেকে আমরা এইটাকে ব্যবহার করি, ইউটিউব টাইটেল জেনারেটর। এখানে যাওয়ার পরে লিখবো যে ফাইবার ফাইবার অ্যাকাউন্ট এনআইডি অ্যান্ড ফটো ভেরিফাই। আচ্ছা, ইন ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওকে। আমাদের এটা লাগবে কিন্তু বাংলা ভাষায় লাগবে, তাছাড়া নেব না। আচ্ছা, এখানে ফাইবারের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সহজে এনআইডি ও ফটো ভেরিফাই করবেন বাংলায়, ওকে। আমার কাছে এটা কিন্তু পছন্দ হচ্ছে। তবে এটা দেখেন, ফাইবার অ্যাকাউন্ট এনআইডি ও ফটো যাচাই, সুপার সিক্রেট পরিষ্কার গাইড ফাইবার ইন বেঙ্গলি, ওকে। এটাও নেওয়া যায়, বাট আমি এটা নেব। ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সহজে এনআইডি ও ফটো ভেরিফাই করবেন বাংলায়, ওকে। এটাকে আমি নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমরা এইটার শেষের দিকে গিয়ে এখানে প্রপার্টিজে যাওয়ার পরে আমরা MP4 টুকু রেখে দিয়ে আমরা এটা এখানে দিয়ে দিব। দিয়ে একটু সবাই একটু খেয়াল করবেন কাইন্ডলি, আমি এটা এখানে দিয়ে দিলাম। জুমিয়া পর্যন্ত লাগবে, ক্লাসে মেবি উনি আছেন। আমরা ক্লাসের আরেকটা পার্টি কথা হবে আপনার সঙ্গে। জি স্যার আছি। হ্যাঁ, আমি জানি আপনি আছেন। আচ্ছা, এইটাতে গিয়ে আমি এইটারটাও জাস্ট একটু পরিবর্তন করে নেব, এটাও পরিবর্তন করে নেব, ওকে। মোটামুটি মোটামুটি আমি এটা এখানে দিয়ে দিলাম। তবে এই এই আমরা হাফিজের অ্যাকাউন্টটা এভাবে করার একটু চিন্তা ভাবনা আছে, একটু সময় লাগবে।
আজকে যেভাবে ফখরুল ভাইটা করে দিয়েছে এরকম করে আমরা ইনশাল্লাহ ফখরুল ভাইটা করার ব্যাপারে কিন্তু বেশ কিছু আমাদের পদ্ধতি অনুসরণ করতে হয়েছে, বিকল্প কিছু পদ্ধতি। আমি এখানে আপলোড অপশনে ক্লিক দিলাম। আপলোড অপশনে ক্লিক দেওয়ার পরে ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে সেই ভিডিওটাকে মার্ক করব। যে ভিডিওটার সামনে কি লেখা আছে তো ভুলে গেলাম। ভুলে গেলে কি চলবে? আচ্ছা, এখানে লেখা আছে ফাইভারে। ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ওকে ঠিক আছে, ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এখানে গেলাম, আমি আবার একটু ডেস্কটপে আসলাম। অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে, ইয়ে ভিডিও অনেকগুলো হয়ে গেছে এখানে। ফাইবারে অ্যাকাউন্ট, হ্যাঁ ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই ভিডিওটা আমরা তৈরি করেছি, এটা নিলাম। এইটা নেওয়ার পরে, এইটা নেওয়ার পরে যখন আমরা যেহেতু নামটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, সুতরাং এই নামটা কিন্তু অটোমেটিক্যালি আমরা এখানে পেয়ে গিয়েছি। হ্যাঁ, এটা নামটা আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছি। আচ্ছা, 77% এটা আমাদের ইয়ে দেখাচ্ছে। আচ্ছা, 77% ইজ এনাফ। আচ্ছা, পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে একটু দেখি যে এখানে যদি আমরা এটা করে কোনো পরিবর্তন আসে কিনা। 66, না এটা পরিবর্তন আসতেছে না। 3 ধাপে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করুন, এটা স্কোর ভালো, বাট আমরা এটা নেব না। আচ্ছা, যেটা আছে আমরা সেটা দিয়ে স্কোর তুলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন। আচ্ছা, 77%, ওকে 77% এরকমই থাক। তারপরে আমরা হচ্ছে একটু নিচে আসবো, নিচে আসার পরে থাম্বনেইলে গেলাম, একটু খেয়াল করবেন প্লিজ। ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন খুব সহজে, এইটা নিলাম, এটা নেওয়ার পরে আমরা থাম্বনেইলটাকে এখানে সেট করে দিলাম। এখানে সেট করে দেওয়ার পরে জাস্ট আমরা একটু সিলেক্টে আসবো। সিলেক্টে আসার পরে ফাইবার ফুল কোর্স বাংলা, এটা না এটা না। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট, আচ্ছা ফাইবার ডিজিটাল মার্কেটিং না, ইউটিউব এসইও বায়ার হান্টিং না। তারপরে হচ্ছে এখান থেকে আমরা জাস্ট ফাইবার গিগ মার্কেটিং, এটাও না। টিউটোরিয়াল আছে কোথায় সেটা একটু দেখবো। টিউটোরিয়াল জাস্ট আমরা এটাকে টিউটোরিয়ালে দিতে পারি, অথবা সাপোর্ট ক্লাস এবং টিউটোরিয়াল এই দুটোতে দিতে পারি। আমরা দুটোতে দিয়ে দিলাম। দুটোতে দেওয়ার পরে একটু নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখানকার মূল যে কিওয়ার্ড, সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এটা হচ্ছে আমাদের অরিজিনাল কিওয়ার্ড। এই ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন এইটুকুকে আমরা কপি করলাম। কপি করার পরে এই যে কিওয়ার্ডে নিয়ে এসে এখানে এখানে কিওয়ার্ডে দেব। কিওয়ার্ডে দেওয়ার পরে আমি পেস্ট করে দিলাম, একটু খেয়াল করবেন আপনারা। আচ্ছা, দেওয়ার পরে দেখেন এটাতে একটা ভালো স্কোর আসবে। ফাইবার আইডি ভেরিফিকেশন, এটাও আমরা নেব। আচ্ছা, ফাইবার বাংলা টিউটোরিয়াল, হ্যাঁ এটাও চলে। তারপরে হচ্ছে ফাইবার আইডি ভেরিফিকেশন নট ওয়ার্কিং, হ্যাঁ এটাও চলে, ওকে। আমরা এগুলো নিয়ে নিলাম। এগুলো নিলে আমরা মোটামুটি 17 স্কোর পাচ্ছি এখানে। এবার একটা জিনিস দেখেন, যে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আচ্ছা এই জায়গাতে যে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন কপি করেছি, কপি করার পরে আমরা এখানে আসলাম। এখানে আসার পরে পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এখানকার এটাকে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ওকে, এটা কিওয়ার্ড তৈরি করলাম নতুন, এটাকে ব্যবহার করলাম। ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটা নিয়ে নিলাম। ফাইবার ভেরিফিকেশন এটাও নিয়ে নিলাম। হাউ টু মেক মানি ফাইবার দরকার নেই, এটা অপ্রাসঙ্গিক, এটা নেব না, ওকে। আমরা এখানে 50-এ 24 দেখাচ্ছে, ওকে। আবার আমরা এটাকে এখানে কপি করে দিলাম। কপি করার পরে এটাকে আমরা জাস্ট ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটাও নিলাম। মানে পাবলিক যেটা যেটা দিয়ে সার্চ করতে পারে আমরা সেগুলোই নেব। হাউ টু ভেরিফাই ফাইবার আইডি, ওকে। অ্যাকাউন্ট, আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এটাও দিয়ে দিলাম। হাউ টু অ্যাপ্রুভ ইউর সেলার অ্যাকাউন্ট, ওকে ফাইন, এগুলো নিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এটা যদিও পরিবর্তন হয়নি বেশি, আমাদের পরিবর্তনের দরকার নেই। আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলো
পরিবর্তন পরে দেখবো, বাট আমরা আগে মেইন মেইন কিওয়ার্ড গুলো ব্যবহার করে নিলাম। এখানে আমরা নেক্সট করার পরে অ্যাড স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কোনো কারণে অ্যাড স্ক্রিন দেখাচ্ছে না। অ্যাড স্ক্রিন কিন্তু আমাদের নেওয়া জরুরি। অ্যাড স্ক্রিন তার আগে আমরা হচ্ছে এখানে অ্যাড কার্ড যুক্ত করে নিই। কি ব্যাপার? হ্যাঁ, আচ্ছা, আসছে। অ্যাড কার্ড আসবে। এই অ্যাড কার্ড আমরা 5 থেকে 7 মিনিট পরে কার্ড দেব। 5 থেকে 7 মিনিট, হ্যাঁ, এই যে এখানে আমরা 4 মিনিট বা 5 মিনিট পরে কার্ড দিলাম। এখানে একটা কার্ড দিব। কার্ডে দেব হচ্ছে আমাদের কোন কোন ভিডিওকে আমরা কার্ডে দেখাতে চাই, সেই সেই ভিডিওকে আমরা দেব এখানে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে থেকে আমরা দিতে পারি হচ্ছে ফাইবার গিগের থাম্বনেল। আচ্ছা, লাইভ এটা দিলাম, লাইভ গিগ ইমেজ ক্রিয়েশন এটা দিয়ে দিলাম। এখান থেকে প্রায় 10 মিনিট পরে আরেকটা কার্ড দেব। আমার বড় ভিডিও, সেজন্য আমি একটু বড় ইয়ে করে করে দিচ্ছি। পার্ট 2 লিঙ্কডইন দিয়ে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এটা পার্ট 2। আমরা এখান থেকে আরো 10 মিনিট পরে আর একটা কার্ড দেব। সর্বোচ্চ 4টা বা 5টা কার্ড ব্যবহার করা যায়। আচ্ছা, এটা দিলাম ফাইবার অ্যাকাউন্টের, হ্যাঁ এইটা দিলাম ফাইবার অ্যাকাউন্ট খোলার। আচ্ছা, ঠিক আছে। এই জায়গাতে এসে একদম শেষের দিকে এসে আমরা এখান থেকে কার্ড নিলাম, কার্ডে গিয়ে একটা প্লেলিস্ট দিয়ে দিলাম। আচ্ছা, প্লেলিস্টে কি দিব? এসইও বায়ার, ইউটিউব এসইও বায়ার হান্টিং একটা ইয়ে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পরে এখানে অ্যাড স্ক্রিন না আসার কারণটা, এটা কোন কারণে আসতেছে না এটা বুঝতেছি না। আচ্ছা, তারপরে দাঁড়ান দেখি। এখানে ক্লিক করে দিলাম। কপিরাইট, এখনো 10 মিনিট পরে কপিরাইট আমাদের চেক হবে, মানে চেক শেষ হবে, ভিডিও বড় এই কারণে। আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। আমরা এই মুহূর্তে পাবলিক করে দিলাম ভিডিওটা। ওকে, এটা পাবলিশ অপশনে ক্লিক করে দিলাম। ভিডিওটা আমাদের পাবলিশ হয়ে গেল। ওকে, আমরা চাইলে যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখান থেকে কপি করব। আচ্ছা, লিঙ্কটা কপি করার পরে আমি এখানে যাওয়ার পরে আমি আসবো হচ্ছে ফেসবুকে। ফেসবুকে লগ ইন করলাম। ফেসবুকে লগ ইন করার পরে আমি যাব হচ্ছে কোথায়, আমি যাব গ্রুপে। এখান থেকে ডিএমআইটি গ্রুপে আসলাম। আচ্ছা, ডিএমআইটি গ্রুপে আসার পরে আমি এখান থেকে যদি, ওকে, আমি চাইলে এখানে ক্যাপশন লিখলে লিখলাম, না লিখলে না লিখলাম। তবে ক্যাপশন লিখলে, ক্যাপশন লেখা খারাপ না, ক্যাপশন লিখলে ইয়ে হয় ফাইবার। আচ্ছা, ফাইবার একটা দিলাম। ফাইবার ফ্রিল্যান্সার দিলাম। ফাইবার অ্যাকাউন্ট দিলাম। ফাইবার ভেরিফাই দিলাম। ওকে, ঠিক আছে, দিলাম। আমি আর অন্য কোনো কিছু দিতে চাইলাম না, এ পর্যন্ত আমি দিয়ে দিলাম, দিয়ে পোস্ট করে দিলাম, আমার গ্রুপ পোস্ট হয়ে গেল। তবে এখানে একটা কথা আছে, গ্রুপ পোস্টের আগে যদি আমি আমার আইডি অথবা আমার যদি পেজে দিতাম ভিডিওটা, তাহলে আরো ভালো হতো। কিভাবে, কিরকম ভালো হতো? পেজে দিলে, পেজে দেওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের গ্রুপে একসঙ্গে দিয়ে দেওয়া যায়। এটা আমাদের ফেসবুক মার্কেটিং এর যে একটা ইয়ে থাকবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ফেসবুক মার্কেটিং এর যে পুরো যে ক্লাসটা শুরু হবে, অচিরেই শুরু হবে, সেইটার মধ্যে এগুলো পাওয়া যাবে। ওই একদম পুরো বিস্তারিত আমি শিখিয়ে দেব। কিভাবে মেটা সুইট ব্যবহার করবেন, কোথায় থেকে কি করা যাবে, করতে হবে না করতে হবে ইত্যাদি সবকিছু আমরা ইউটিউব এসইওর উপরে, ইউটিউব এসইওর কার্যক্রম অচিরেই শেষ করে দেব। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট। আজকে আমি রিকোয়েস্টটা করব খুবই, মানে আপনাদেরকে একটু ডিপলি রিকোয়েস্টটা করছি। আপনারা একটা কাজ করবেন কাইন্ডলি সবাই। আমি জানি যে আমার ক্লাসে যারা আছেন সবাই আপনারা হচ্ছে ফেসবুক ব্যবহার করতে পারেন। যারা ফেসবুক ব্যবহার করেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আমাদের যে ফেসবুকের যে ইয়েটা আছে, ড্রিম আইটি যে পেজ আছে, একটু কাইন্ডলি পেজ লগ ইন করবেন আপনারা। পেজ, তো পেজে আপনারা লগ ইন করতে হয়তো বা পারবেন না। আপনারা হচ্ছে এনআইডি ইয়ে থেকে, আপনারা আইডি থেকে হচ্ছে গিয়ে পেজকে একটু কাইন্ডলি ইনভাইট দিবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ, আমাদের পেজটাকে একটু ইয়ে করার জন্য আপনাকে আমি একটু অনুরোধ করছি। যেমন যদি আমি আমার আইডি থেকে দেখাই, আমার আইডি থেকে
কিভাবে আপনারা ইনভাইট করবেন। আমি চেয়েছিলাম যে আজকে কারোর একজন ক্লাসে, লাইভ ক্লাসে কারোর হচ্ছে ইয়ে করব, আপনার হচ্ছে ইয়ে করব, আপনার ওই তার অ্যাকাউন্টকে লগ ইন করাবো, লগ ইন করায় কিভাবে ইনভাইট করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দেবো, কিন্তু সেটা করা হলো না। যাই হোক, আপনারা এই থ্রি ডটে ক্লিক করার পরে আগে পেজের একটা পেজে, যখন আপনারা পেজে ইয়ে করবেন, পেজ থেকে আপনারা একটা লগ ইন করার একটা অপশন পাবেন। কাইন্ডলি সেখান থেকে গিয়ে ইনভাইট ফ্রেন্ড যে অপশনটা পাওয়া যাবে, সেখান থেকে একটু আপনার ফ্রেন্ডদেরকে সকলকে একটু ইনভাইট করার জন্য অনুরোধ রইল। যেমন এই যে ইনভাইট পিপুল টু কানেক্ট, ইনভাইট পিপুল টু কানেক্ট, এখানে যখন আমি ক্লিক করছি তখন এই যে এইটাতে হচ্ছে কি যে আপনার এইটাতে আমার নিজস্ব অ্যাকাউন্টে ইনভাইট হয়ে যাবে। হ্যাঁ, তো আমার তো অ্যাকাউন্টে ইনভাইট করে তো কাজ হবে না। এই যে এখানে যেমন এখানে যদি সিলেক্ট করা হয় তাহলে 1000 জন সিলেক্ট হয়ে যাবে। এই 1000 জন সিলেক্ট, এরকম আপনি এই 1000 জন যে সিলেক্ট হচ্ছে, এই 1000 জনকে আপনার এভাবে কাইন্ডলি আপনি হচ্ছে ইয়ে করবেন। প্রতিদিন 1000-এর বেশি করতে দেয় না। একটু আমার পেজটাকে একটু 200 100, সরি, শুধু হচ্ছে 80 বা 85 জন ফলোয়ার হয়েছে, ওখানে 100 না হলে আমি লাইভে আসতে পারছি না। আমি লাইভে, আমি মানে আমার খুব পেজ থেকে লাইভ করার একটু চিন্তা ভাবনা আছে, এটা কিন্তু আপনাদেরকে নিয়ে, আপনাদের কল্যাণের জন্যই, কিন্তু আমি সেটা করতে পারছি না। একমাত্র কারণ হচ্ছে 100 জন এখনো হয়নি, আর আমি ওইভাবে মানে এটা নিয়ে মার্কেটিং করার সময় পাই না। একটু কাইন্ডলি আপনারা এটা করে দেবেন, অনুরোধ। আচ্ছা, যদিও অপ্রাসঙ্গিক কথা, তারপরে একটু বললাম, একটু আশা করছি একটু করবেন এটা সবাই। এরপর থেকে আমি কানেক্টে গেলাম। কানেক্টে যাওয়ার পরে আমাদের এটা ভেরিফাই হয়ে পাবলিশড হয়ে গেছে। দেখেন, এই যে পাবলিশ যে হয়েছে, আমরা যদি এখন এখান থেকে পেন আইকনে ক্লিক করার পরে দেখেন, তাহলে আমরা এই পর্যন্ত তো কাজ করেছি। আচ্ছা, কাজ করার পরে আমরা এখানে এসে নতুন করে আমরা আরেকটা ইয়ে দেখতে পাবো, যেখানে আমরা 36 দেখতে পাচ্ছি। 36 100-র মধ্যে 36, 100-র মধ্যে 36 কিন্তু খুব বেশি ভালো না, খুবই একটা ইয়ে, মানে খারাপ একটা অবস্থা। তাহলে আমরা পুরো অংশটাকে কপি করলাম। পুরো অংশটাকে কপি করার পরে দুটো ট্যাগ পেয়েছে এখানে। আচ্ছা, আমি এখানে যাওয়ার পরে ফাইবার অ্যাকাউন্ট, এই যে ফাইবার, এই পর্যন্ত আমি মুছে দেব। মুছে দিলাম। মুছে দিয়ে আমি এখানে কি কি শুধু কি থাকলো, ফাইবার এনআইডি ফটো ভেরিফাই করবেন বাংলায়। ওকে, এইটা যদি আমি দিই, এখানে দেওয়ার পরে আমি ফাইবারটাকে নিলাম, আইডি ভেরিফিকেশন সার্ভিস, এটা দরকার নেই। আচ্ছা, এখানে আমরা আরেকটা পেলাম। এখন আমাদের স্কোরটা একটু দেখে আসি, 43। আচ্ছা, 43 স্কোর আছে, আমি এটা সেভ করে দিলাম। এখন আরেকটা কাজ করব আমি এখানে, সেটা হচ্ছে এটাকে কপি করে আমরা জাস্ট ডেসক্রিপশন যে আমাদের অংশ, সেখানে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে, আচ্ছা 61 পর্যন্ত এসেছে। 61 এসেছে, মাঝখানে আমি আরেকটা কাজ করে নেব। সেটা হচ্ছে আমি একটু ব্যাকে গেলাম। যাওয়ার পরে এই যে এখানকার যে আমার ইয়েগুলো আছে, না এখানেও আমি এটা করা নেই, বেশ কিছুদিন থেকে এগুলো আপডেট করা হয়নি। আপডেট না করার কারণে এগুলো নেই। আমি এই যে আরেকটা ভিডিওতে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে ধরে আমি এই পুরো অংশটাকে, আমার অত লেখার সময় নেই, প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা করে আমি কপি করে নেব। কপি করে নিয়ে আমি এই ভিডিওতে যাব, ভিডিও ডেসক্রিপশন অংশে গিয়ে, একবারে ডেসক্রিপশনে কোনো কিছু না থাকলে খারাপ দেখা যায়। হ্যাঁ, আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট একটু স্পেস বার ধরে রেখে আমি মাঝখানে দিয়ে দিলাম। বাস, মোটামুটি আমার এখানে ডেসক্রিপশনে লেখা হয়ে গেল, একটা কমপ্লিট ডেসক্রিপশন। দিয়ে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের ওভারঅল স্কোর আমরা কত পেয়েছি? আচ্ছা, এখানে 61 থাকার কথা। হ্যাঁ, 61 থাকবে, এটা একটু কম দেখাচ্ছে তাই। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যদি আমরা লিখি, এই অপশনটাকে আমরা আবারও কপি করব। কপি করার পরে দেখেন এখানে কিন্তু আপনার যে ইয়েটা রয়েছে, এই যে 61 দেখাচ্ছে না, এই কারণে যে র্যাঙ্ক ট্যাগ গুলো এখন দেখাচ্ছে না, এটা আবার দেখাবে আরেকবার, এখানে আপডেট করলে আবার দেখাবে। ওকে, ফাইবার এনআইডি, হ্যাঁ এইটা আমি দিলাম। এটা দেওয়ার পরে দেখেন আমরা এটাতেও আরেকটা র্যাঙ্ক ট্যাগ পাবো, ফাইবার আইডি ভেরিফিকেশন বাংলা। হ্যাঁ,
আচ্ছা, আইডি ভেরিফাই এটা দরকার নাই। এখন এইটা দিলাম, এটা দিয়ে একটু সেভ দিয়ে দেবো এখানে। সেভ দিয়ে 46 দেখাচ্ছে। 46 তো অবশ্যই না, অবশ্যই আমাদের এটা বেশি আছে। অনেক সময় কিন্তু অনেক রকম দেখা যেতে পারে, অনেক সময় অনেক রকম এরকম দেখাতে পারে, কিন্তু তার মানে যে আসলে কম আছে বিষয়টা এরকম না। এখনো 46 দেখাচ্ছে। আচ্ছা, এই জায়গা থেকে আমার যে চ্যানেল যেটা, এই চ্যানেলটাকেও আমি হচ্ছে চ্যানেলের নামটাকে কপি করে নিয়ে আসবো। নিয়ে এসে এই আমার চ্যানেলের সঙ্গে কিছু ট্যাগ যুক্ত হয়েছে, এই ট্যাগ গুলো দিলে আমার এই চ্যানেলের নাম দিলে এই ট্যাগ গুলো আসে। এই চ্যানেলের ট্যাগের সঙ্গে এই ট্যাগ গুলো আমার র্যাঙ্ক করা ট্যাগ আছে, হ্যাঁ, যেমন এটা 50,000 প্রায় সার্চ ভলিউম, এটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিব। ফাইবার গিগ মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এটাও। আচ্ছা, ফাইবার গিগ মার্কেট গিগ র্যাঙ্কিং, এগুলো যদি আমার এই ভিডিওর সঙ্গে প্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক যেহেতু না সেহেতু আমরা দেবো না, এটা কেটে দেবো। আর একটা কাজ করবো আমি এখানে, সেটা হচ্ছে আমি মহিউদ্দিন স্যার শব্দটা এখানে যুক্ত করে দিলাম। আচ্ছা, এইটার কথা বলি যে এইটা মোটামুটি আর কিছু শব্দ এখানে আমি যুক্ত করতে পারবো। তবে অবশ্যই এখানে অনেকগুলো অনেকগুলো ট্যাগ কিন্তু র্যাঙ্ক করে আছে, অনেকগুলো ট্যাগ এখানে র্যাঙ্ক করে আছে। বাট এখানে জাস্ট একটা দেখাচ্ছে, এটা এখন একটা দেখাচ্ছে, কিন্তু সব সময় যে একটা দেখাবে এরকম না। এখানে কিন্তু আরো ট্যাগ আছে। এই আপনি আরো একবার দুইবার যখন এরকম ইয়ে করবেন তখন দেখবেন যে ওই ট্যাগ গুলো আপনার এখানে চলে আসতেছে। আজকে না আসুক কালকে আসবে, কালকে না আসুক আসবেই, কারণ এর আগে তো আমরা এখানে 3 থেকে 4টা ট্যাগ পেয়েছিলাম, যে ট্যাগ গুলো সবই র্যাঙ্ক করা ছিল। এই যে দেখেন 69 হয়ে গেছে। আমি হয়তো বা আপনাদেরকে প্রমাণেই দিয়ে দিতে পারলাম যে এই যে, যেমন এখানে এইটা দেখাচ্ছে আর এইটা দেখাচ্ছে। আরো অনেকগুলো ট্যাগ আছে, এর মধ্যে আরো অনেকগুলো ট্যাগ আছে। প্রায় আরো র্যাঙ্ক ট্যাগে আছে প্রায় 4 থেকে 5, 3 থেকে 4টা ট্যাগ আছে এখনো। ওইগুলো যখন র্যাঙ্ক করবে তখন এটা অবশ্যই আমি ধরে নিচ্ছি যে প্রায় 80, 85, 90 এর কাছাকাছি চলে যাবে, কারণ এটা এটা একটা র্যাঙ্ক ট্যাগ। হ্যাঁ, আপনারা হয়তো বা নিজেরা যখন করেছেন এসইওর কাজগুলো তখন আপনারা এরকমটা দেখেছেন। এজন্য আমি ওই যে আরেকটা উইন্ডোতে গিয়েছিলাম, আরেকটা ভিডিওতে গিয়ে ডেসক্রিপশন নিয়ে আসছি। ডেসক্রিপশন নিয়ে আসতে গিয়ে যে এবার আবার, হ্যাঁ, এই যে 74, দেখেন আরেকটা আরেকটা র্যাঙ্ক ট্যাগ এখানে বেড়েছে। এই যে একটা দুইটা না, এখনো দুইটা দেখাচ্ছে, বাট আরো আছে। না, 3টা দেখাচ্ছে। 3টা ছাড়াও আরো আছে, এটা 74 দেখাচ্ছে। 74 ইটস এনাফ। পাশাপাশি আমরা আমরা আরো তো পাবো, আমি তো যতটুকু জানি আমাদের আরো আছে, আমরা র্যাঙ্ক ট্যাগ ব্যবহার করেছি। কোনো সময় 69, কোনো সময় 74 এরকম দেখাচ্ছে। তবে যাই হোক, এই যে এখানে আবার দুইটা দেখাচ্ছে এখন, হয়তো বা আরো দেখাতেও পারে। আচ্ছা, এই যে এর এর মাঝখান থেকে নিচে ভিডিআইকিউ এর কিছু ইয়ে আছে। হ্যাঁ, এইগুলো এইগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, এগুলো আমরা চাইলে নিতে পারি। তবে এখান থেকে আপাতত আমরা যে ট্যাগ গুলো ব্যবহার করেছি এই ট্যাগ গুলো থেকে আর নেওয়ার আলাদাভাবে কোনো প্রয়োজন আমি বোধ করছি না, কারণ প্রত্যেকটা ট্যাগই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ট্যাগ, কিন্তু লো কম্পিটিটিভ ট্যাগ। হ্যাঁ, এগুলো অবশ্যই র্যাঙ্ক করবে, মাস্ট বি র্যাঙ্ক করবে। আমার যেহেতু নিজস্ব ভিডিও, এটা কোনো বায়ারকে দিচ্ছি না, সেজন্য আমি এটার চেয়ে আর বেশি আপাতত আমি স্কোর দেখানোর প্রয়োজন অনুভব করছি না। এই ভিডিওটা আমি এই অবস্থাতে রেখে দিলাম। তারপরে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দেব দুইটা। ফাইবার আইডি ভেরিফাই, এটা একটা দিলাম। ওকে, একদম 100-100 হয়েছে। আমার এখানে স্কোর কমে কমুক সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, এই যে স্কোর এখানে কমে গেছে,
ওখানে স্কোর কমার সাথে আমার কিচ্ছু যায় আসে না। তবে এই যে ফাইবার আইডি ভেরিফাই, ফাইবার ফটো ভেরিফাই, এই দুইটা সার্চ যে হ্যাশট্যাগ দিয়েছে সেই হ্যাশট্যাগ দুটো আমার কাজে লাগবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি। যারা বিশেষ করে উম্মে কুলসুম আপু আমাকে একটু বেশ 2 দিন করে রিকোয়েস্ট করেছিলেন যে কমপ্লিট এসইওটা আর একটু দেখানোর জন্য। আর একটা কাজ আমরা করতে পারি এখানে, এটাও খুবই ইম্পর্টেন্ট, আমরা সেটাও একটু দেখে আসি। সেটা দেখে আসলে আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট এনআইডি ভেরিফাই, ভেরিফাই এই পর্যন্ত আমি নিলাম। এটা কপি করলাম, কপি করার পরে জাস্ট আমি একটু ইউটিউবে চলে যাব। আমি ইউটিউবে যাওয়ার পরে আমি ইউটিউবে ঢুকবো। ইউটিউবে ঢুকে এখানে আমি হচ্ছে এন্টার দিয়ে দিলাম। এন্টার দিলে, আচ্ছা এন্টার দিলে আমাদের এটাই আসতেছে, কিন্তু এটা তো আমাদের কাজ না। আমাদের ফটো আইডি ভেরিফিকেশন আপডেট, এই যে একটা ভিডিও ফটো আইডি ভেরিফিকেশন আপডেট, হাউ টু ফিক্স দ্য আইডেন্টি ভেরিফিকেশন প্রবলেম ফাইবার, এইটা একটা। এই যে যে ইয়েগুলো দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমরা নেব। দেখেন টুইক অ্যাগো দুইটা ইয়ে হয়ে গেছে এখানে, আমরা এই জিনিসগুলো এখান থেকে নেব। এখান থেকে নিতে হলে আমরা কি করব? এখান থেকে নিতে হলে একটু খেয়াল করি, এটা এই যেহেতু একই রকম প্রবলেমে সবাই আছে, তো আমি জাস্ট এখান থেকে নোটপ্যাড নিয়ে নেব একটা। কি ব্যাপার, নোটপ্যাড প্লাস প্লাস আসতেছে কেন? হ্যাঁ, নোটপ্যাড নিয়ে নিলাম। নোটপ্যাড নিয়ে নোটপ্যাডটাকে আমি একটু এখান থেকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে আমরা এই যে এইগুলো কিন্তু আমরা নিয়ে নেব। কপি, ওকে, এটা কেটে দিলাম, এটা আমার আর দরকার নাই। যে যে ভিডিওগুলো একটু বেশি ভিউ হচ্ছে বা ভিউ হয়েছে আমরা সেগুলো করব। এটাও নিলাম। ওকে, আমরা এইটা নিয়ে নেব এখান থেকে। আচ্ছা, নেওয়ার পরে আমি আপাতত যেটা করছি সেটা হচ্ছে এর মাঝখানে কোনো বড় ট্যাগ আমি তৈরি করতেছি না। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম ট্যাগ গুলো কিভাবে তৈরি করবেন। যেমন হচ্ছে এই যে এই যে এটার বিষয়টা বলি, যে এখান থেকে আমরা দিয়ে একটু আন্ডারস্কোর দিয়ে একটা লং ট্যাগ তৈরি করে দিলে আমাদের ট্যাগ গুলো ভালো কাজ করে। আমি আর এত কিছু করব না, এটা এভাবে রেখে দিব, যা হয় হবে, সেটা নিয়ে কথা নয়। আচ্ছা, দেখেন এটা এটা হচ্ছে প্রত্যেকটা শেষে যদি আমি একটা করে কমা দিই, তাও একটা করে ট্যাগ হবে, একটা করে ট্যাগ হবে। আর যদি এটাকে আমি আবারও যদি কি করি, পুনরায় যদি হচ্ছে এটাকে কপি করে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে পেস্ট করে দেওয়ার পরে, যেমন এই যে এটার সামনে যদি আমি এখানে একটা হ্যাশ বসাই দেই, তাহলে এই এতটুকু মিলে একটা হ্যাশট্যাগ হয়ে যাবে। এখান থেকে এ পর্যন্ত একটা হ্যাশট্যাগ হবে। হ্যাঁ, এটা যখন আমরা ইয়েতে দিব, আপনার হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিব, তখন দেখবেন যে এটা যে হ্যাশট্যাগ হয়েছে তার প্রমাণ আছে। ওকে, এখন আমি এখান থেকে এটা কাট করে নিলাম। কাট করে নিয়ে জাস্ট আমার ভিডিওর যে অপশনটা রয়েছে, ডেসক্রিপশন যে অপশনটা রয়েছে, সেই ডেসক্রিপশন অপশনে চলে আসবো। ডেসক্রিপশন অপশনে এসে আমি এটুকু ক্লিয়ার করে দিয়ে আমি এখানে একটু বসায় দিলাম। ওকে, এটা বসাই দিলাম, মানে ডেসক্রিপশনের মধ্যে এগুলো থাকা মানেই হচ্ছে আমার এই ভিডিওটা অবশ্যই সার্চ অপশনে থাকবে। যে যে সার্চ রেজাল্ট যেটা ভিডিওতে ইয়েতে, সেই রেজাল্টে এটা আমার থাকবে। এরকম করে আপনারা যে ট্রেন্ডিং যে মানে আলোচিত যে ইয়েগুলো আছে, ওই সম্পর্কিত যে আপনার ট্যাগ গুলো ইয়েগুলো আপনার হচ্ছে অন্যান্য যে ভিডিওগুলো, কম্পিটিটিভ যে ভিডিওগুলো আছে যারা আপনার সঙ্গে কম্পেয়ার করছে,
তাদের সঙ্গে আপনারা তাল মিলিয়ে আপনারা এই অপশনগুলো এখান থেকে নিয়ে এসে এ জায়গায় খুব সুন্দর করে বসায় দিবেন। আশা করছি পুরো ব্যাপারটা এবং পুরো প্রক্রিয়াটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এইটা মোটামুটি আমাদের যে কি বলে ফেসবুক ইউটিউব যে এসইও, যেটা ইউটিউব এসইওর ক্লাস ছিল, যে ইউটিউব এসইওর ডিপ লেভেলের ক্লাসের পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বললে আমি ওইটাও সমাধান করে দেবো ইনশাল্লাহ। তবে আমরা আর ফাইবার অ্যাকাউন্ট, স্পেশালি ফাইবার এবং ইউটিউব এসইও নিয়ে আর বেশি ক্লাস করতে পারছি না, বেশি আর থাকতে পারবো না। এখন আমাদের অল্প দিনের মধ্যে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমাদের পুরো ক্লাসটা আবার শুরু হবে, এবং ওইটা নিয়েও গিগ তৈরি হবে, ওই গিগ গুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এর মধ্যে যার যার ফাইবার অ্যাকাউন্টের প্রবলেম আছে তারা আশা করছি 2-1 দিনের মধ্যে আমার সঙ্গে কথা বলে ঠিক করে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমরা ক্লাসের সেকেন্ড পার্টটা করতে পারবো না, আহ, প্রায় সন্ধ্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাপোর্ট ক্লাস এবং ক্লাসের মধ্যে আছে, এই জন্য আপনারা একটু কিছু মনে নেবেন, আন্তরিকভাবে আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি যে আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, জমি আপু বলেন। হ্যাঁ স্যার, ওই যে ফাইবার আর অ্যাবাউটে যে আমার যে এআই দিয়া সবকিছু ইয়া করে ডেসক্রিপশন ইয়াটিয়া এগুলা কি পরিবর্তন করতে হবে? হ্যাঁ, ওইগুলো তো অবশ্যই পরিবর্তন করতে হবে। ওইগুলো ওইগুলো পরিবর্তন করে আমরা অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশন নিয়ে আরেকদিনকে কথা হবে। বিশেষ করে অ্যাকাউন্ট কি জি করে পরিবর্তন হবে, কি করে পরিবর্তন করে দিতে হবে, সেটা নিয়ে কথা হবে। জি। হাসিফা জান্নাত আপু, আপনারটাও একটু দেখবেন যে ডিজিটাল মার্কেটিং যদি না থাকে তাহলে ওইগুলো পরিবর্তন করে কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। গুলশান আপু, আপনার ক্ষেত্রেও তাহলে সেম। স্যার একদিন আপনি একটু দেখাই দিলে তাহলে মানে আমি হয়তো নিজে নিজেই পরিবর্তন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ওইগুলো পরিবর্তন না করলে আমাদের কাছে যে অর্ডার জি। আসবে সেগুলো আসবে সব ওই ডেভেলপমেন্ট রিলেটেড, যখন ওরা পাবে না ওটা আমাদের গিগগুলো ওইভাবে র্যাঙ্ক করবে না ঠিক মতো। হ্যাঁ, আশা করছি আর আপনারা। একটা জিনিস স্যার, আপনাদের পোর্টফোলিও যে কথা বলছিলেন, পোর্টফোলিও কি আমাদেরকে এখন দেওয়া যাবে? ওইটা ইউটিউব এসইও পোর্টফোলিও, ইউটিউব এসইও আগে আগে আপনারা অ্যাকাউন্টটা ঠিক করে নেন, অ্যাকাউন্টটা আগে কারেকশন করে নেন, তারপরে পোর্টফোলিও হ্যাঁ তৈরি হ্যাঁ করে একটা ক্লাসে পোর্টফোলিও তৈরি করা দেখাবো। এবং আমার কোনো একটা হ্যাঁ। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অসংখ্য পোর্টফোলিও রেখে দেবো আপনাদের সবার জন্য, তখন জি। আপনারা ওখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। আমি একটা গুগল ড্রাইভের ইনশাল্লাহ। একটা লিংক রেখে দিব, ওখান থেকে আপনাদের যেটা যেটা প্রয়োজন হয়, যেটা যেটা ভালো লাগে সেটা নিয়ে জি। আপনারা ওটা তৈরি করে নেবেন। হ্যাঁ, তৈরি করার হ্যাঁ পদ্ধতিটা হ্যাঁ দেখাই হ্যাঁ। দেবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, আর ফাইবারের অ্যাবাউট সেকশনটা পরিবর্তন করে দিলে ভালো হয় আর কি, দুই একটা দিনের ক্লাসে, ভিতরে। একটা লাইভ ক্লাসে আমি দেখাই দিব, তারপর আপনারা পরিবর্তন করে নেবেন সবাই যার যার মতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। জি ইনশাল্লাহ। আচ্ছা আর ঠিক আছে। ফাইবার ফাইবার আর ফাইবার অ্যাকাউন্ট এবং ইউটিউব এসইও নিয়ে আর বেশি দিন কন্টিনিউ করতে পারছি না, কারণ এটা বেশ কিছুদিন থেকে আমরা এটা নিয়ে আছি। আশা করছি আপনারা বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছেন, স্যার, এবং সামনের অচিরে দিকে আমরা, আমাদের। জি অচিরে আমরা এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক যে অ্যাডস ক্যাম্পেইন এই সংক্রান্ত ক্লাস আমাদের শুরু হবে। আশা করছি আপনারা সবাই বুঝতে জি জি। পেরেছেন। ক্লাসটা এই মুহূর্তেই কেটে যাবে। হ্যাঁ, আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবারও কথা হবে। সোহাগ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। অনেক